কলকাতা থেকে উস্কানি দিচ্ছে। তা যদি ভিক্টর কলকাতা থেকে উস্কানি দিয়ে এই ঘটনা ঘটাতে পারে, তাহলে এদেরকে চুল্লুভর পানিতে ডুবে মরা, এদের হাত থেকে বেরিয়ে যায়। এরা বুঝতে পারে না কি এত লোককে আমরা কি করে সামলাবো, কেন এরা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা এদের নেই, এরা ব্যর্থ প্রমাণ হয়েছে। স্ফূর্তভাবে মানুষ তার অধিকার রক্ষা করার জন্য রাস্তায় এসেছিলেন। তাতে যারাই এসেছিল তারা সবাই চাকুলিয়ার মানুষ ছিল, চাকুলিয়াবাসী ছিল, তারা সকলেই আমার লোক বলতে গেলে। যদি বলেন দলের লোক, তো দলের না। আমি একজন জনপ্রতিনিধি এখানকার ছিলাম, আমি আজকেও রাজনীতির সঙ্গে যুক্ত আছি। চাকুলিয়ার প্রত্যেকটা মানুষই আমার সঙ্গে আছে, আমি তাদের সঙ্গে আছি। যারা আজকে হয়রানি হচ্ছে তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমার। সে কোন দল করে, কোন জাতি, কোন ধর্ম থেকে এসছে সেটা দেখার আমার কোনো প্রয়োজন আমি মনে করি না। আমার কাছে সবাই সমান, অধিকারের লড়াইতে আমি সবসময় তাদের পাশে আছি। যে ঘটনা ঘটেছে এই ঘটনাকে আমি সমর্থন করি না। আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, প্রশাসনের উপরে হামলা হয়েছে, বিডিও অফিস ভাঙচুর হয়েছে, বা তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর হয়েছে, এগুলোকে আমি সমর্থন করি না। কিন্তু এই ঘটনাটা যে ঘটেছে, এই ঘটনাটা ঘটেছে কেন? যখন এখানে নির্বাচিত বিধায়ক আছেন, এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, এখানে পঞ্চায়েত আছে, এখানে জেলা পরিষদ আছেন, সমস্ত কিছু তৃণমূলের হাতে আছে। তারপরও এই ঘটনা ঘটছে, আর তারা বলছে ভিক্টরের জন্য হয়েছে, ভিক্টর কলকাতা থেকে উস্কানি দিচ্ছে। তা যদি ভিক্টর কলকাতা থেকে উস্কানি দিয়ে এই ঘটনা ঘটাতে পারে, তাহলে এদেরকে চুল্লুভর পানিতে ডুবে মরা উচিত। আর যারা নিজেকে নির্বাচিত সদস্য বলে পরিচয় দিচ্ছেন, থানায় গিয়ে বলছেন আমি বিধায়ক, থানায় গিয়ে বলছেন আমি সভাপতি, পুলিশকে গিয়ে বলছেন আমি নির্বাচিত সদস্য, তাদেরকে ত্যাগপত্র দেওয়া উচিত। এদের নিজের ব্যর্থতা ঢাকতে গেলেও ভিক্টরের নামটা প্রয়োজন লাগে। ভিক্টরের নাম ছাড়া এদের রাজনীতি হয় না। এদের সকালবেলা ঘুম থেকে উঠলে ভিক্টরের নাম নিয়ে উঠতে হয়, ভিক্টরের নাম নিয়ে ঘুমাতে হয়, এই অবস্থা আছে। সেই জন্যে এরা যে ঘটনাটা ঘটেছে এর জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে তৃণমূল। কেন কি, যদি আপনারা খবরের মাধ্যমে দেখিয়েছেন, আমি সেটাই দেখে বলছি, এটা তৃণমূলের ঘোষিত কর্মসূচি ছিল। 15 তারিখে এখানে, তার আগে গোলাম রাব্বানি সাহেব গোয়ালপুকুরে গিয়ে বিডিও অফিসে লিখিত স্মারকলিপি বিডিওকে জমা দিয়েছেন। ইসলামপুরে দেওয়া হয়েছে, চোপড়াতে তৃণমূল দিয়েছে, গৌতম পাল করণদিঘিতে দিয়েছে, মুশাররফ হোসেন তারপরে ইটাহারে দিয়েছে। প্রত্যেকটা ব্লকে তৃণমূলের এই কর্মসূচি দুদিন ধরে চলছিল। সেই কর্মসূচি চাকুলিয়াতে পালন করার জন্যে তৃণমূল চেষ্টা করেছিল, কিন্তু এখানে তারা উস্কিয়ে দিয়েছে কি তোমরা রাস্তায় নামো। মানুষের মধ্যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভ নিয়ে মানুষ এসছে, তারা প্রতিবাদ করতে গিয়ে রাস্তায় টায়ার ফায়ার পুড়িয়েছে। সেই ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরে কেন এই এসআইআরকে নিয়ে যে ক্ষোভ মানুষের মধ্যে ছিল সেটা ছড়িয়ে যায় সব জায়গায়, এদের হাত থেকে বেরিয়ে যায়। এরা বুঝতে পারে না কি এত লোককে আমরা কি করে সামলাবো, কেন এরা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা এদের নেই, এরা ব্যর্থ প্রমাণ হয়েছে। তাই যখন জনগণের ক্ষোভ বেড়েছে, জনগণ চাইছে কি নেতা সামনে আসুক। এখান থেকে বিধায়ক যখন যাচ্ছিলেন, বিধায়ককে আটকিয়েছে তারা, বিধায়ককে আটকিয়ে বলেছে কি আপনি আমাদের সঙ্গে বিডিও অফিস চলুন, আপনাকে যদি হাঁটতে অসুবিধা আমরা আপনাকে কোলে করে নিয়ে যাব, এই কথাটাও ওখানে বলা হয়েছে। কিন্তু বিধায়ক সেই সৎ সাহস দেখিয়ে জনগণের পাশে দাঁড়িয়ে তাদেরকে সঙ্গে করে নিয়ে যদি বিডিও অফিস যাওয়ার সাহস দেখাতে পারতেন, তাহলে এই ঘটনা ঘটতো না। উনি চোরের মতন জনগণের কাছ থেকে মুখ লুকিয়ে পালিয়ে যান পার্টি অফিসে। সেই জনগণ ওনার পিছনে পার্টি অফিসে যায়, আর তারা সবাই ওনারই সমর্থক ছিল যারা পার্টি অফিসে যায়। সেখানে প্রশ্ন ওঠে কি কেন আপনি আমাদের সঙ্গে যাবেন না, এসআইআরের জন্য আমরা অসুবিধায় ভোগ করছি, মমতা ব্যানার্জি বলেছিলেন জীবিত থাকলে এসআইআর হবে না। এইসব প্রশ্নের উত্তর দিতে না পেরে তর্ক বিতর্কর মধ্যে ওখানে ঝামেলা বেড়ে যায়। তখন তার সঙ্গে ধাক্কাধুক্কি হয়েছে, না পার্টি অফিস ভাঙচুর হয়েছে, যা ঘটনা ঘটেছে সেগুলো ওনাদের জন্যই হয়েছে। এবং বিডিও অফিসে যে লাঠিচার্জ হয়েছে, সেখানেও তৃণমূলের একজন পঞ্চায়েত সমিতি সেখানে দাঁড়িয়ে পুলিশকে বলেছে কি তুমি লাঠিচার্জ করুন। সেই পুলিশকে লাঠিচার্জ করার জন্যে প্রথম শব্দটা যে বেরিয়েছে সে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যর মুখ থেকে বেরিয়েছে। তারপরে ওখানে লাঠিচার্জ হয়েছে, সেই লাঠিচার্জের উপরে মানুষ ক্ষুব্ধ হয়ে তখন বিডিও অফিসে যা ঘটনা ঘটেছে সেটা তারপরে ঘটেছে। এগুলো তো দোষটা কার? এগুলো সমস্ত ঘটনার দায় হচ্ছে তৃণমূল। এখন নিজের দায় এড়াতে, নিজের ব্যর্থতাকে ঢাকার জন্যে দোষটা কংগ্রেসের ঘাড়ে দিচ্ছে। আমি তো তৃণমূলের বন্ধুদের কাছে, আমার বিধায়ক মিনাজুল আরফিন আজাদের কাছে প্রশ্ন করছি যে আপনি যেমন সমস্ত ভিডিও ভাইরাল হচ্ছে,
তাহলে আপনার পার্টি অফিস ভাঙচুর হয়েছে তার ভিডিও আপনি কেন দিচ্ছেন না? আপনার তো পার্টি অফিসে সিসিটিভি আছে বলেছেন, সিসিটিভি নাকি তার হার্ড ডিস্ক এসপি সাহেব নিয়ে গেছেন, তো সেই হার্ড ডিস্ক থেকে আপনি ছবিগুলো বের করে দিন, আমরা দেখি কোন কংগ্রেসের কোন সদস্য গিয়ে ওখানে পার্টি অফিসে আপনার চেয়ার টেবিল ভেঙেছে, আমরা দেখতে চাই। যদি আমি দেখি কে ছবিতে কি আমার দলের কোনো নেতা কর্মী সে তৃণমূলের পার্টি অফিস ভাঙছে তার ছবি, আমি তাকে নিজে পুলিশের কাছে নিয়ে গিয়ে সিলিন্ডার করাবো, আমি দায়িত্ব নিচ্ছি। আর আপনার ক্ষমতা আছে, ছবি দেখান। আর যদি ওখানে তৃণমূলের কর্মী থাকে তাহলে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়ার ক্ষমতা আপনার আছে, আপনি দেখিয়ে দিন। কিন্তু দেখাতে পারবেন না কেন? কি যদি ছবি বাইরে আসে তাহলে আপনারা যে নিজের চেয়ার নিজেই ভেঙেছেন, নিজের টেবিল নিজেই ভেঙেছেন, সেটা মানুষের কাছে ফুটে উঠবে। কি নিজের দায় এড়াতে, নিজের ব্যর্থতাকে ঢাকার জন্যে নিজের পার্টি অফিস নিজে ভেঙে দোষটা কংগ্রেসের ঘাড়ে চাপাচ্ছেন আপনারা। আর তার মামলায় 5-6জনকে আসামি করেছেন, তাতে আমাকে আসামি করা হয়েছে কি আমি কলকাতা থেকে উস্কানি দিচ্ছি। যদি আমি উস্কানি দিয়ে আপনার পার্টি অফিস ভাঙতে পারি, এই ক্ষমতা যদি আমার